দীঘার কিছু অজানা অচেনা বীচ যেগুলো গোয়ার থেকে কোনো অংশে কম না। আসসালামু আলাইকুম, আমি আফতাব। আজকে আমাদের দীঘায় সেকেন্ড দিন, আর আমার সকাল শুরু হলো আমার বন্ধুর হাতের বেডটি খেয়ে। পর রেডি হয়ে আগে সেলফ রেসপেক্টটা বজায় রাখলাম আর চললাম দীঘার একটা নতুন বিচের সন্ধান পেয়েছি, সেটাই ঘোরার জন্য। একদম শুনশান, যেটা একদমই নতুন হচ্ছে, কেউই জানে না। এত সুন্দর ভিউয়ের সাথে একটা পাশের দোকানে খেলাম তোমার অরেঞ্জ টি, আর পৌঁছালাম শঙ্করপুর বিচ, যেটা একদম শুনশান, গোয়ার থেকে কোনো অংশে কম না। ওখান থেকে পৌঁছালাম আমরা তাজপুর, যেখানে খেলাম ডাবের জল। ডাবের জল না খেলে কি আর দীঘা এলাম। তাজপুর থেকে গেলাম তাজপুর গেট, যেখানে খুব মজা করলাম। তারপরে আমার চুলের অবস্থাটা ঠিক এই হলো। ঘোরার পর আমরা হাঁপিয়ে গেলাম, চলে আসলাম হোটেলে এসে রেডি হয়ে চললাম খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়াতে এত কিছু দিয়েছে, আমরা তো পুরো ফুল কনফিউজ, খাবোটা কি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে চললাম পুলে আজকে আমি পুরো জালপাড়া হয়ে গিয়েছিলাম, আমার ফোনটা যে কত চোবালাম। তারপর পুল থেকে বেরিয়ে ব্যাগ প্যাকিং করে একটু রেস্ট নিলাম আর চললাম বাড়ি যাওয়ার জন্য। আর একটা লাস্ট সেলফিও নেওয়া হলো। রাতের অন্ধকারে আর সুন্দর গান শুনতে শুনতে আর তার সাথে বৃষ্টির মজা নিতে নিতে 12টা নাগাদ পৌঁছালাম কোলাঘাট, যেখানে করলাম ডিনার করে পৌঁছালাম আমাদের একদম পাঁকড়া দুতলা মোড়। এখানে আমাদের আরেকটা মেম্বারকে টাটা করা হলো, আর আমিও 2টো নাগাদ পৌঁছালাম বাড়ি। আর যত কষ্ট আমার মায়ের।